এবার কি তুরস্ক থেকে মিসাইল সিস্টেম কিনবে বাংলাদেশ? সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফরের পর দক্ষিণ এশিয়ার সামরিক ও ভূরাজনৈতিক অঙ্গনে এই নতুন সমীকরণ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও গভীর কৌতূহল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তুরস্কের তৈরি দীর্ঘ পাল্লার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিপার প্রথমবারের মতো কোনো বিদেশি দেশের কাছে আন্তর্জাতিকভাবে রপ্তানির খবর আসার পর থেকেই সম্ভাব্য রহস্যময় ক্রেতা হিসেবে উঠে আসছে বাংলাদেশের নাম। যদিও ঢাকা বা আঙ্কারার কোনো সরকারি সংস্থা এখনও এই সম্ভাব্য চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে গত এক বছরে দুই দেশের সামরিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ, যৌথ অস্ত্র উৎপাদনের জোরালো সম্ভাবনা, উচ্চ পর্যায়ের সামরিক প্রশিক্ষণ এবং দুই দেশের মধ্যেই 2+2 কৌশলগত সংলাপ চালুর সিদ্ধান্তই প্রমাণ করে এই দ্বিপাক্ষীয় অংশীদারিত্ব কেবল সাধারণ অস্ত্র কেনাবেচায় আর সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি সত্যি সিপার মিসাইল সিস্টেম অর্জন করে, তবে দেশের বিমান ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, কৌশলগত স্থাপনা ও জাতীয় আকাশ সীমার সার্বিক প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। তবে একটি কার্যকর আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে কেবল ক্ষেপণাস্ত্র নয়, বরং আধুনিক 3D রেডার, উন্নত নজরদারি নেটওয়ার্ক ও প্রশিক্ষিত জনবলের নিখুঁত সমন্বয় অত্যন্ত জরুরি। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের ভূখণ্ড ও আকাশ সীমার নিরাপত্তা জোরদার করার পূর্ণ সাংবিধানিক অধিকার বাংলাদেশের রয়েছে। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় যে কোনো সামরিক সক্ষমতার আপগ্রেডেশন আঞ্চলিক শক্তির ভারসাম্যে ভূমিকা রাখে, যা স্বাভাবিকভাবেই প্রতিবেশী ভারতের দৃষ্টি আকর্ষণ করবে। আনুষ্ঠানিক চুক্তি নিশ্চিত হোক বা না হোক, বাংলাদেশ ও তুরস্কের সুদূর প্রসারী প্রতিরক্ষা কূটনীতি আজ এক নতুন ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। ভবিষ্যতে যদি সিপার মিসাইল নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে, তবে তা বাংলাদেশের কৌশলগত আকাশ সুরক্ষার ইতিহাসে নিঃসন্দেহে এক নতুন যুগে পদার্পণ হিসেবেই গণ্য হবে। সামিউল জয়, 21 টেলিভিশন।